বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম গ্রহণ করলেন। করার পরে ওই বেলালের সঙ্গে যে সমস্ত রাখাল ছিল তারা মনিবের কানে কানে কেমন করে একটা একটা করে তখন তার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। মনিব উমাইয়া, আপনি শোনেন, আপনি যেই বেলালকে আমাদের সঙ্গে চরার মধ্যে মাঠের মধ্যে পাঠিয়ে দেন, আমরা লক্ষ্য করে দেখি বেলাল মনে মনে যেন কি জপে। মারহাবা বলেন। আল্লাহ পাগল, নবী পাগল, আল্লাহ পাগল, নবী পাগল। এই পৃথিবীর জমিন থেকে যদি কোন মানুষ আল্লাহ ওয়ালা হতে চায়, অবশ্যই আল্লাহ এবং রসুল, রসুল এবং আল্লাহ মানা দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ মনে আছে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল বললেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হলো সব, আর এই কাজটাই আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। চিল্লায় জোরে বলুন মারহাবা। আমি এই আলোচনার থেকে গুছিয়ে নিয়ে এসে অবশ্যই আমি আপনাদেরকে শোনাইয়া দেব। চারটা কথা বলছি আমি, চারটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, মনে আছে? এই চারটা কারণে জাহান্নামে মানুষ চলে যাবে। এই চারটা যদি আমাদের মধ্যেও থাকে, আপনি লিখে নেন, লিখে নেন। আল্লাহ আমাদেরকেও জাহান্নামে ফালাইয়া দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, বেলাল হাফসি কালো মানুষ, ঠোঁটটা মোটা, নাকটা চ্যাপ্টা, ভালো দেখা যায় না, কিন্তু ভালো দেখার কিন্তু কোনো কারণ নাই। কারণ হলো তার ঈমান হলো মজবুত, ঈমান হলো শক্ত। কথা বলুন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন কি করলেন, সে সরার মধ্যে যায়, দাগের মধ্যে যায়, রাখালি করে। এমন একটা সময় তার মনিবের কানে, তার অনেকগুলো রাখাল ছিল, তারা কানে কানে বলে, মনিব, আপনার বেলাল কিন্তু ভালো মতলব বুঝি না, তিনি কিন্তু কেমন যেন আমাদের ডাঙ্গাইয়া ফাঁকে ফাঁকে থাকার চেষ্টা করে, আমাদের নিকটেও থাকে না, একা একা থাকা তিনি পছন্দ করে। এবার ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি কি এই কথা শুনতেছি, তুমি কি নাকি একা একা থাকা পছন্দ করো? ও বেলাল, তোমার কি সমস্যা? তোমার কোনো রোগ হয়েছে নাকি, শোক হয়েছে নাকি? বেলাল ডাক দিয়ে বললেন, মনিব, আমার কোনো রোগ নাই, শোক নাই, আমার শরীর ভালো, আমার মনও ভালো, আমি আমার শরীর ভালো, মনও ভালো, আমার কোনো সমস্যা নাই মনিব, আপনি কোনো টেনশন করেন না আমাকে নিয়ে। মনিব চলে গেলেন। উমাইয়া ওই সমস্ত রাখালদেরকে ধমক দিয়ে বলে, বেটা, তোমরা কেন মিথ্যা কথা বলো? আমার বেলাল তো কোনো রোগ নাই, শোক নাই, কোনো টেনশন নাই, আমার বেলাল ভালো, ভালো কাজও করে ভালো। এবার রাখালরা ডাক দিয়ে বললেন, মনিব, না না, আপনার বেলাল মনে হয় ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন মারহাবা। ইসলাম গ্রহণ করেছে বেলাল। উমাইয়া ডাক দিয়ে বললেন, দেখো, প্রমাণ দেখাও, যদি প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি তার ব্যবস্থা গ্রহণ করব। আমার মুসলমান ভাইয়েরা, আমি এই জন্য বলতেছি, আমি কারণটা হলো ইসলাম আজকে আমাদের মাঝে কত সুন্দর করে চলে আসলো। আজকে আমরা নামাজ পড়তেছি কার্পেটে এবং সুন্দর করে মোজাহিদ করে টাইলস করে মসজিদে নামাজ আদায় করতেছি। এই নামাজের জন্য, এই কলেমার জন্য মানুষ কত নির্যাতিত, কত অত্যাচারিত, কত জুলুম সহ্য করেছে মুসলমান ভাইয়েরা। আমি বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, আজ সেই মুসলমান নামাজ ছেড়ে দিয়ে আজকে আমরা অন্য দিকে চলে গিয়েছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার যত টাকা পয়সা থাক না কেন, আমার যতবার তালিকায় থাকুক না কেন, কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যে কাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ পাক নেবেন, ওই হিসাব যদি আমরা পিছনে ফেলে সামনের দিকে রওনা হই, বলুন আমরা কি গন্তব্যস্থলে যাইতে পারবো? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, বেলালের যখন পরীক্ষা শুরু হয়ে গেল,
বেলালের পিছনে যখন লোক লাগাইয়া দিলেন, দেখো দেখো বেলাল আসলে ইসলাম গ্রহণ করেছে কিনা, কোথায় যায় কি করে। তার পিছনে যখন গোয়েন্দা ফিট করে দেওয়া হলো, এবার উমাইয়া এবার গোয়েন্দা লাগিয়ে দেওয়ার পরে দেখা গেল সারাদিন বেলাল চরার মধ্যে, মাঠের মধ্যে ছাগল ভেড়া দুম্বাগুলো রাখালি করে, আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলোকে ঘরে উঠাইয়া নিয়া বেলাল চলে যায় নবীজির দরবারে। নবীজির দরবারে জোরে জোরে বলুন মারহাবা। নবী কি কথা বলে এই কথাগুলো তিনি সুন্দর করে শ্রবণ করেন। আবার মুসলমান ভাইয়েরা, বেলাল সন্ধ্যাবেলা চলে যায়, অনেক রজনীতে চলে আসে। এমনি করতে করতে বেলালের পিছনে শত্রু লেগে গেল। বলুন, ভালো মানুষের সঙ্গে শত্রু থাকে কি থাকে না? আর এই পৃথিবীতে আমরা দেখতেছি যিনি ভালো মানুষ তার দাম নাই, যারা খারাপ মানুষ তাদের দাম অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? একটা সিগারেটের জন্য মানুষ খুন করে, বিশ্বাস হয় না? একটা সিগারেট, একটা পান, একটা অন্য কিছু খাওয়াইয়া দিলে বন্ধ হয়ে যায়, আর তখনই তারা কি করে অন্যর মোকাবেলা করা শুরু করে। এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আস্তে আস্তে করে গোপনে গোপনে তিনি আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে উমাইয়া লোক লাগাইয়া দিলেন। বেলাল কোথায় যায় দেখো, বেলাল কোথায় যায় লক্ষ্য করে দেখলেন বেলাল আস্তে আস্তে করে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির দরবারে বেলাল যাতায়াত করে। উমাইয়া ডাক দিয়া বললেন, বেলাল আমি কিন্তু তোমার তথ্য পেয়ে গেছি বেলাল, তুমি আজকে থেকে আর নবীজির দরবারে যাইতে পারবে না। আল্লাহর নবীর দরবারে তুমি যাইবে না, তোমার নিষেধ করে দেওয়া হলো। আলটিমেটাম দিলাম রে বেলাল, তুমি আর নবীর দরবারে যাবে না, মুহাম্মাদের নিকটে যাবে না, তার কথাবার্তা কোনো তুমি শুনিও না। বেলাল ডাক দিয়ে বললেন, মনিব আপনি যখন শুনে ফেলেছেন তাহলে আপনি মেনে নেন, আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি নবীর দরবারে ছাড়ব না। জোরে বলুন মারহাবা। জীবন দিয়ে দেব। উমাইয়া ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কি জানো আমার এখান থেকে আমার ধর্মকে ত্যাগ করে তুমি মুহাম্মাদের ধর্ম ধরবা? তুমি কি জানো তোমার উপরে কি অত্যাচার হতে পারে, তোমার কি নির্মম পরিহাস হতে পারে, তুমি কি জানো? বেলাল ডাক দিয়ে বললেন, উমাইয়া আপনি যত কথাই আমাকে বলেন না কেন আবার জীবন চলে যাবে, কিন্তু আমি কোন সময়ের জন্য আমি ওই নবীজির কদম ছাড়তে পারবো না, নবীজির দরবারে ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দিয়ে বললেন, বেলাল তুমি জানো না তোমার কি অত্যাচার হবে, নির্যাতন হবে, আমি কিন্তু তোমার উপরে অনেক অত্যাচার করবো, এখনো তোমাকে সময় দিলাম। বেলাল একই কথা বলে, না না মনিব আমি সব মানতে পারি, সব ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। জোরে জোরে বলুন মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। লা ইলাহা খারাপ লাগে তাই একটু মহব্বতের সাথে আওয়াজ তুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না।
তোমায় পাবার আশা মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যায়? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। বেলাল বললেন জীবন দিতে প্রস্তুত, ঈমান দেব না। কথা বলুন ঠিক না বা ঠিক? এই বেলাল যখন এই কথা বললেন, উমাইয়া কিছু লোককে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া বললেন যে তুমি কি জানো এরা কি তোমাকে করতে পারে? মনিব কি করবেন? তোমাকে আজকে উত্তপ্ত বালুর মধ্যে 50 ডিগ্রি সেলসিয়াস চলতেছে তাপমাত্রা, তোমাকে শোয়া দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হবে। বলুন এই অত্যাচার কষ্টের নাকি খুব সুখের? আবার মুসলমান ভাইয়েরা, বেলাল হাবশির মা নাই, বাবা নাই, এতিম মানুষ, নবীজির পাগল হয়ে গেছেন। আল্লাহর নবীর পাগল পারা হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। আবার মুসলমান ভাইয়েরা রে, বেলাল এবার যখন বললেন উমাইয়া আমার জীবন দিতে প্রস্তুত, ঈমান ছাড়ব না আমি, উমাইয়া ওই সময় কয়েকজন যুবককে লেলিয়ে দিলেন। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে, এমন একটা সময় বেলালকে উপহাত্তার শোয়া দিলেন, চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে মুসলমান ভাইরা শক্ত করে করে বড় বড় পাথর চাপায়া দিলেন। বেলাল সহ্য করতে পারে না, শুধুমাত্র চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আহাত আহাত শব্দ উচ্চারণ করে জোরে বলুন না মারহাবা। আবার মুসলমান ভাইরা রে, আজকে কত সুন্দর করে আজান দিয়ে আমরা জামাতে নামাজ আদায় করি। এই নামাজের জামাতের আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন দায়িত্ব পেয়েছিলেন। যেই বেলাল জান্নাতের মধ্যে নবীজি আমার স্বপ্ন জগে দেখে, বেলাল আমি দেখলাম তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে চলে যাও। এ বেলাল তুমি কি আমল করেছো যার কারণে তুমি আগে আগে চলে যাও রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা দুইটা আমল করি, সেটা হলো যখন আমার নামাজের অর্থাৎ যখন আমার ওযু ছুটে যায় তখন আমি ওযু আদায় করে নেই, আর যখন আমি ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। চিল্লায় জোরে বলুন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা আমলের কারণে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে আমি জান্নাতে আগে আগে কদম লাগাই। নবীজি আমার বললেন, বেলাল আমি স্বপ্ন যোগে দেখলাম তুমি আমার আগে আগে জান্নাতে কদম, তোমার পায়ের শব্দ পাইলাম রে বেলাল। বেলাল দুইটা আমল করেছে, একটা হলো যখন ওযু ছুটে যায় তখন বেলাল ওযু করে, আর যখন ওযু করে তখন তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে। জোরে বলুন না মারহাবা। এই দুইটা আমলের কারণে বেলাল বলছেন যে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিয়েছে। আবার মুসলমান ভাইয়েরা, সেই বেলাল পাথরের তলে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে আছেন, গলায় গামছা লাগাইয়া
রশি লাগাইয়া সমস্ত জায়গায় ঘোরায় ঘোরায় স্লোগান মারে নবীজির, নবীকে মানার কারণে, নবীজিকে মানার জন্য আজকে তোমার এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপরেও বেলাল আল্লাহ ভোলে নাই, নবী ভোলে নাই, কথা বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা রে, বেলাল যখন তারপরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে, এই বেলালের জিহ্বার মধ্যে মুসলমান ভাইয়েরা এত কষ্ট করে তার জিহ্বাটা ধরে, জিহ্বার মধ্য দিয়ে ওই উমাইয়া গরম সে তার পেরেক গেড়ে দিয়েছিল, যার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতে একটু আশহাদু আল্লাহ বলতে পারে নাই, আশহাদু সিনের জায়গায় সিন উচ্চারণ করেছেন। এত কষ্ট করেও তিনি ইসলাম ছেড়ে দেয় নাই। চিল্লায় জোরে বলুন কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, বেলালকে নির্যাতন শুরু হয়ে গেল, বেলালকে মারপিট শুরু হয়ে গেল। তারপরেও বেলাল যখন ছাড়ল না, এই প্রতিমধ্যে ওই রাস্তা দিয়ে নবীজির একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন। যাইতে যাইতে লক্ষ্য করলেন যে ওই জায়গায় মরুভূমির মধ্যে উমাইয়ার একজন গোলাম আছে, তার নাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলালকে নির্যাতন করা হইতেছে। বেলাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দাঁড়ায় একটু লক্ষ্য করে দেখলেন এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়। আবু বকর সহ্য করতে পারলেন না, একজন মানুষ আর একজন মানুষকে এইরকম ভাবে মারতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। আবার মুসলমান ভাইয়েরা, এইভাবে যখন নির্যাতন করল, আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বললেন, উমাইয়া, উমাইয়া, তোমার এই কালো গোলামটা আমার দিয়ে দাও, আর আমার একজন সুন্দর গোলাম আছে, তাকে তুমি নিয়ে নাও। এবার উমাইয়া বললেন, ঠিক আছে, তোমার কালো গোলামটা তো আমার কালো গোলামটা তুমি নিয়ে নাও। এবার কালো গোলামটাকে কিছু টাকার বিনিময় দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে আসলেন। মুসলমান ভাইরা রে, আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকরকে আজাদ করে নিয়ে আসছি। আবু বকর বললেন, আমি বেলালকে আজাদ করে নিয়ে আসছি। আবু বকর ডাক দিয়ে বলার পরে আল্লাহর নবী ওই সময় ডাক দিয়ে বললেন, আবু বকর, আবার বেলালকে আমার নিকটে নিয়ে আসো। আবু বকরকে নিয়ে যাওয়া হতে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জড়িয়ে ধরলেন। আবু বকরকে ডাক দিয়ে নবীজি আমারে বললেন, আবু বকর, এই বেলালকে তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মনের কৌতূহল, আপনি কি আমারে বলে দিবেন না? রাসূল বললেন, আবু বকর, কি তোমার মনের কৌতূহল বলো। ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি যেই বেলালকে আজাদ করে নিয়ে আসছো, এই বেলালটা তুমি আমারে দিয়ে দাও। মারহাবা বলেন, আর একটু জোরে বলুন। মুসলমান ভাইয়েরা, আমি একটা কথাও কিন্তু বানোয়াট বলতেছি না, গাল গল্প করতেছি না, কোনো প্রকার হাসাহাসিও করতেছি না, কথা বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, এই জন্য মসজিদের মাহফিল দিয়েছেন, এখান থেকে আমল নিয়ে যেতে হবে। আমলের জিন্দেগি যদি বান্দা তৈরি করে বসে, এই আমল দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব। যে আমলটা না করা পর্যন্ত বান্দা মুমিন হতে পারে না। এই আমলের জায়গাই হলো আল মসজিদ বাইতুল্লাহর শাখা। চিল্লায় জোরে বলুন কথা ঠিক কিনা? যত আপনি দান খয়রাত করেন, যত কিছু করেন, যদি আপনার নামাজ না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে যাবে না। তাহলে মূল ভিত্তিটা কোন জায়গায়? মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আবু বকর যখন মনের কৌতূহলটা প্রকাশ করলেন, নবীজি আমারে বললেন, আবু বকর, তুমি যদি আমারে তোমার বেলালকে আমাকে দিয়ে দাও। আবু বকর, তুমি শোনো, আমি আবার বেলালকে কি কাজের দায়িত্ব দেবো তুমি কি জানো? বলে না। আবু বকর, তুমি শুনিয়ে নাও, আমি বেলালকে আমি মসজিদ নববীর মুয়াজ্জিন বানায়া দিব। চিল্লায় জোরে বলুন মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে,
যদি কোনো মানুষ মুয়াজ্জিন চাকরি নেয়, মুয়াজ্জিনের গর্দানটা হাসরের ময়দানে সর্ব উঁচা থাকবে, সবার চাইতে উঁচু গর্দান থাকবে। মানুষেরা মুয়াজ্জিনদেরকে দেখলে চিনতে পারবে তিনি দুনিয়াতে মুয়াজ্জিন ছিলেন। কারণটা হলো একটা, এই মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, গর্দান এত বড় করলেন, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ মুয়াজ্জিনদের মর্যাদা এই জন্য বাড়িয়ে দিয়েছেন। মুয়াজ্জিনদের দিনে 5 বার করে যখন বান্দাকে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলো, 5 বার করে আল্লাহ বান্দারা কি করতেছে, আমাকে আপনাকে আহ্বান করতেছে, ডাকতেছে, কিন্তু ডাকের সাড়া নাই। আমরা ডাকে সাড়া দিয়েছি যেখানে গান বাদ্য বাজনা হয়, যেখানে শরীয়ত গর্হিত কাজ হয়, ওই জায়গায় আমাদের ডাক না দিলেও যাও আমাদের সহজ হয়ে যায়। আর যেখানে আমাদের গান বাদ্য বাজনা নাই, শরীয়তের মধ্যে আসতে গেলে আমাদের যত প্রশ্ন, যত প্রকারের ফিতনা, কথা বলুন ঠিক কিনা। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে সমস্ত মুয়াজ্জিন পৃথিবীতে ইখলাসের সাথে উত্তম ভাবে সুন্দর করে আল্লাহকে খুশি করার জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়ে যে সমস্ত মুয়াজ্জিনেরা আজান দিবে, মানুষদেরকে আহ্বান করবে, নামাজের জন্য ডাকবে, এই মুয়াজ্জিনগুলো কি হাসরের ময়দানে গর্দানগুলো উঁচু হবে, আল্লাহ তাদের গর্দান উঁচু করে দিবেন। আর আমরা বুঝতে পারবো ওই সময় এই সমস্ত মানুষেরাই অর্থাৎ পৃথিবীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। চিল্লায় জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহুম্মা লা ইলাহা সালাতু সালামু আমার দরুদ সালামু আমার কয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। খারাপ লাগে? আমার সাথে পড়েন, আমি একটু মাঝে মাঝে পড়াই, তাদেরকে রাগ করেন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই কয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আমার নবীর কদম তলে কত আশিক দলে দলে, আরে গড়া গড়ি দিয়া কাঁদে, গড়া গড়ি দিয়া কাঁদে, বলে মনের বেদনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও মদিনায়। তুমি যেই সাহাবীকে তুমি কি করেছো, আজাদ করে নিয়ে আসলা, সেই সাহাবীটা আমাকে তুমি দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সাহাবী দিয়ে কি করবেন? নবীজি আমারে বলেছিলেন, আবু বকর তুমি যদি আমার এই সাহাবী দিয়ে দাও, তাহলে আমি আমার মসজিদ নববীর মুয়াজ্জিন বানাইয়া দিব। সেই সাহাবীর নাম ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের ঠোঁটের মধ্যে পেরেক দিয়ে দেওয়া হয়েছিল বাবা, পেরেক আগুনের শিখার মধ্যে দিয়ে লাল করে বেলালের জিহ্বার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। বেলালের জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। শিন উচ্চারণ করতে পারে নাই, শুধুমাত্র এই ইসলামের জন্য, আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য, আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। এত নির্যাতন,
এত অত্যাচার সহ্য করেও বেলাল কোন সময়ের জন্য হাত শব্দ ছেড়ে দেয় নাই। এমন একজন সাহাবীর জীবনী আমি আলোচনা করব, একটু দিলটা নরম করে দিবেন, চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাইয়া দিবেন। বাবা বেলালকে সেই উকাজের মেলাদ থেকে যখন ক্রয় করে নিয়ে আসলো উমাইয়া, 100 দিরহামের বিনিময়ে, কত দিরহাম? 100 দিরহামের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উকাজের মেলাদ থেকে ক্রয় করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই বেলাল যখন উমাইয়ার বাড়িতে চলে আসলো, উমাইয়া তাকে দায়িত্ব দিল, বেলাল আমার যত ভেড়া দুম্বা বকরি আছে সব তুমি চড়াইবা। কাজে ঢুকায় দিলেন, মেলা থেকে কিনে নিয়ে আসলেন। আসার পরে বেলালকে যখন কাজ দিয়ে দিলেন, বেলাল সুন্দর করে করে এই কাজ, এই সমস্ত কাজ মনে বুঝিয়ে দিয়েছে, একটা কাজও কোনোদিন বেলাল ফাঁকি দেয় নাই। আবু বকর ডাক দিয়ে বললেন, ও ভাইয়া, যেই গোলামটা তুমি উকাজের মেলা থেকে কিনে নিয়ে আসলা, এই বেলালটা তোমার কি রকম কাজ করে, কাজে কি ফাঁকি দেয় নাকি? বলে না না, আমার বেলাল এত সুন্দর, যতগুলো গোলাম আছে, যতগুলো আমার দাস দাসী আছে, তার মধ্যে বেলালের মতো এত সুন্দর, এত কাজ কর্মওয়ালা মানুষ আমার দাস বলতে একটাও নাই। কার প্রশংসা করলো? মনিব গোলামের প্রশংসা করে বসলেন। এমন একটা সময় যখন আস্তে আস্তে করে বেলাল মনের মধ্যে কেমন যেন একটু আনচান করে, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে। এই ব্যাকুলতা বেলালের মনের মধ্যে যখন কাজ শুরু করলো, বেলাল আস্তে আস্তে করে কিতাবের মধ্যে ডাক লেখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে তখন তিনি খোঁজা শুরু করলেন, কোথায় গেলে নবী পাওয়া যায়, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। এই চিন্তায় পেরেশান হয়ে বেলাল তখন খোঁজাখুঁজি শুরু করলেন। এমন একটা সময় বেলাল খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখলেন, এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, যে নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানলেন, নবী মানলেন না, ইবাদত আল্লাহর দরবারে যাবে না। কথা বলুন ঠিক কিনা? নবী মানতে হবে, আল্লাহ মানতে হবে। এমন একটা সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে নবীর নিকটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একদিন, দুই দিন যাইতে যাইতে বেলাল কোন সময় মনের অজান্তেই পড়ে ফেলেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আবার সঙ্গে আওয়াজ তুলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমার মুসলমান ভাইয়েরা, এত সুন্দর করে যখন কলেমা পড়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইসলাম গ্রহণ করার আগে কিন্তু উমাইয়া প্রশংসা করেছে, মনে আছে? মনে রাখবেন, প্রশংসা করেছে। কিন্তু যখন বেলাল ইসলাম গ্রহণ করলেন, করার পরে বেলালের শত্রু দাঁড়াইয়া গেল। বাবা, একটা কথা অনেকেই বলে, ঘরের শত্রু বিভীষণ, বলে কি বলে না? বেলাল ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বেলালের যে সঙ্গে সবর সঙ্গে গুলো ছিল, তার সঙ্গে যারা রাখালি করতো, তারা লক্ষ্য করতেছেন বেলাল কোথায় যেন যায়। আর মনে মনে কি যেন বেলাল জপে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিল্লা জোরে বলুন মারহাবা।